নদিয়ার কৃষ্ণনগর জেলা দায়রা জজ আদালতের আইনজীবীকে লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি, লক্ষ্যভ্রষ্ট হওয়ার প্রাণে বেঁচে যায় আইনজীবী সহ পরিবারের অন্যান্য সদস্যরা। ঘটনায় এক মাটি মাফিয়াকে গ্রেপ্তার করে পুলিশ। নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত ভান্ডারখোলা পঞ্চায়েতের পানি নালা এলাকার ঘটনা। আইনজীবী সুমন ঘোষের অভিযোগ, তার নিজের জায়গায় ছিল বেড়া দেওয়া, কিন্তু সেই জায়গার উপর দিয়ে মাটি মাফিয়ারা অনায়াসে যাতায়াত করে। সেই কারণে তিনি বেড়া দিচ্ছিলেন আবারও নতুন করে। অভিযোগ, জায়গার উপর দিয়ে অনায়াসে যাতায়াত নিয়ে সুমন ঘোষের সাথে বচসায় জড়িয়ে পড়ে এক মাটি মাফিয়া। এরপর প্রতিবাদ করলে হঠাৎই দলবল নিয়ে চড়া হয় অভিযুক্ত মাটি মাফিয়া। আইনজীবী সুমন ঘোষ সহ তার পরিবারের উপর হামলা চালানোর চেষ্টা করে। প্রত্যেকের হাতেই ছিল অস্ত্রশস্ত্র। অভিযোগ, সেই মুহূর্তে বেশ কয়েক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। স্বভাবতই লক্ষ্যভ্রষ্ট হলে প্রাণে বেঁচে যায় আইনজীবী সুমন ঘোষ। গতকাল দুপুর 2টোর দিকে আমার একটা জমিতে মাপজোক চলছিল, মাপজোক হয়ে গিয়েছিল। সেই সময় ওই পানিনালায় বিজয় ঘোষ, বিশু ঘোষ, মঙ্গল ঘোষ, এরা সঙ্গে আরও অনেকে ছিল, অজানা মানুষ 4-5 জন, জমিতে প্রবেশ করে অবৈধ ভাষায় গালিগালাজ করে। ওরা অ্যাকচুয়ালি তো মাটি মাফিয়ার কাজ করে, পিছনে ওদের মাটির খাদান আছে। সেই মাটি অবৈধভাবে আমার জমির উপর দিয়ে চলাচল করার জন্য প্রেশারাইজ করছিল। যখন আমি তাতে প্রতিবাদ করি, ওরা আর্মস বের করে আমি এবং আমার বাবাকে লক্ষ্য করে গুলি চালায়। সেখান থেকে আমরা পালিয়ে যাই, তারপরে থানায় অভিযোগ জানাই। তারপর থানায় গিয়ে বিজয় ঘোষকে আটক করে এবং বাদবাকি দুজনকে ধরার চেষ্টা করছে পুলিশ এবং তদন্ত করছে। থেকে একটা বক্তব্য আসছে যে তারা নাকি কোনো একটা জমি কিনেছে এবং সেই পেপারটা নাকি আপনার কাছে আছে, এটা এই বিষয়টা কি? না, এরকম কোনো জমির কোনো কেনা বা এরকম কোনো ব্যাপার না। সেখানে বিজয় ঘোষের কোনো সম্পত্তি নেই। বিজয় ঘোষ হচ্ছে অবৈধভাবে আমার জমিতে মাটি চালানোর জন্য, মাটির গাড়ি চালানোর জন্য আমাকে প্রেশারাইজ করছে। এই ঘটনায় নদিয়ার কোতোয়ালি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে জজ কোর্টের আইনজীবী সুমন বাবু। অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে এক মাটি ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। তবে এই ঘটনায় এলাকায় নতুন করে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, তেমনই আতঙ্কে ভুগছে আইনজীবীর পরিবার। আইনজীবীর উপর গুলি চালানো তো ঘোষিত অপরাধ, কারণ আমরাই হচ্ছে আইনের রক্ষক। আমরা সবাইকে প্রোটেকশন দিই যাতে মানুষ সুস্থভাবে শান্তিভাবে বিচরণ করতে পারে। যাই হোক, শুধু আইনজীবী বলে নয়, যে কোনো গুলি চালানো এরকম তথাকথিত যদি কোনো দুষ্কৃতি এরকম আইন করে থাকে, তার শাস্তি আইন মোতাবেক হবে। যা আইনে আছে সেই বিধান মতো হবে। আমরা তার বেশি করতে পারি না। আর তারপর দেখা যাবে বিচার করলে তার কি হয় না হয়। তবে এটাকে আমরা কঠিনভাবে নিন্দা করছি এবং আইনজীবী বলে নয়, যে কোনো সাধারণ মানুষের উপরেও যদি এরকম আক্রমণ হয়ে থাকে তারও আমরা নিন্দা করি। যেহেতু একজন আইনজীবীর ওপর এরকম ধরনের আক্রমণ হলো, আজকে তাকে কোর্টে তুলবে, সেই বিষয়ে আপনারা কি পদক্ষেপ নেবেন? আমাদের পদক্ষেপ আইনে পদক্ষেপ আছে, সেখানে হবে। এর মধ্যে আলাদা কিছু পদক্ষেপের প্রশ্ন নেই। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।